আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি অনেক দিন পর ফিরতেছি। একটাই কাজের কারণে আটকে গেছি, অনেক দিন ভিডিও দিতে পারি নাই, এর কারণে দুঃখিত। আমি অনেক দিন পর আপনাদের একটা অনুরোধের কারণে একটি ভিডিও নিয়ে আসলাম। এসে এটি ভিডিওটা অনেক পরীক্ষিত এবং সঙ্গে সঙ্গে কাজ হয়। এটা দেখুন, মানে এটি জাদু পরীক্ষাকরণ বা কালো জাদু পরীক্ষাকরণ। জানি না ভিডিওটা কেমন হবে আসলে। ক্যামেরাটা ডিসপ্লে নষ্ট হওয়ার কারণে অনেকটা বোঝা যাচ্ছে না। তারপরেও যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি। এই যে তিলিস্মাত, কালো জাদু পরীক্ষাকরণ তিলিস্মাত আরবি দোয়াটা ভালো করে দেখুন। এটা আমি অনেকবার পরীক্ষা করছি এবং এটা দিয়ে আমি পরীক্ষা করি, এটা দিয়ে প্রমাণ পাই। আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন, অবশ্যই কাজ হবে। তো ভালো করে দেখাচ্ছি আমি। এবং একটি দোয়া আছে, দোয়াটা দেখুন। দোয়াটা আমি পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা ফু ওয়াস ফাহু হাত্তা ইয়াতি আল্লাহু ফি আমরিহি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তো আমি আপনাদের সুবিধার্থে আবার পড়ে দিচ্ছি। ফা ফু ওয়াস ফাহু হাত্তা ইয়াতি আল্লাহু ফি আমরিহি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তো আমি আপনার জন্য দুবার বলে দিয়েছি এবং এটার সম্পূর্ণ নিয়ম কালমা আমি বলে দিচ্ছি। এখানে কিছু পরিমাণ নিয়ম দেওয়া আছে, তো সেই বলে দিচ্ছি। এটা যখন আপনারা দোয়াটা যখন লিখবেন, আপনারা সাদা কাগজে লাল কালি কলম বা জাফরান কালি ব্যবহার করতে পারেন। তো সুবিধার্থে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। তো 11 বার তো এটা লেখার আগে তোবা পড়ে নেবেন, 11 বার তোবা আস্তাগফিরুল্লাহ এবং 11 বার দুরূদ যে কোনো দুরূদ পড়ে নেবেন। তারপরে আপনাকে এটা ঘুমানোর আগে স্বপ্নে দেখবেন, মানে ঘুমানোর সময় আপনারা এটা ঘুমানোর আগে এটা লিখলে ভালো হয়। দেখবেন বা বালিশের নিচে এই এসএমটা লিখে রাখবেন। এসএমটা হচ্ছে তেলিস্মাতটা লিখে বালিশের নিচে রাখবেন এবং যখন নিচে রাখবেন তখন হচ্ছে এই দলটা আপনারা আগে পড়া দুরূদ পড়ে 11 বার দুরূদ পড়ে তারপরে আপনারা এই দোয়াটা পড়বেন 11 বার পরে ঘুমে যাবেন। অবশ্যই আপনাকে যদি স্বপ্নে দেখবেন কি কালো ঘোড়া বা কালো জিনিস, যে কোনো কালো জিনিস দেখলে মনে করবেন এটা হচ্ছে কালো জাদু করা হয়েছে। বা লাল ঘোড়া সাদা ঘোড়া হলে, লাল ঘোড়া হলে মানুষের জাদু, বা লাল ঘোড়া হলে মানুষের জাদু হবে, কালো ঘোড়া হলে জিনের সমস্যা হবে এবং সাদা হলে সাধারণ কোনো কিছু, মানে ডাক্তারি কোনো সমস্যা। তো আমি ভালো করে বুঝলাম না, আমি ভালো করে বোঝাতে পারিনি মনে হয়। তারপর আমি বলে দিচ্ছি, যদি স্বপ্নে যদি আপনারা লাল ঘোড়া দেখেন তাহলে মানুষের জাদু, এবং যদি কালো ঘোড়া দেখেন তাহলে এটা জিনের সমস্যা, এবং যদি সাদা ঘোড়া দেখেন তাহলে মনে বা সাদা জিনিস দেখেন তাহলে এটা হবে ডাক্তারি কোনো সমস্যা। মানে কালো রঙের মেলা অনেক কিছু হতে পারে, যেমন কালো গরু, কালো ঘোড়া, কালো ছাগল বা বিভিন্ন কিছু কালো হতে পারে, বা কালো কাপড় পরা, এটা হলে বুঝবেন জিনের সমস্যা। আর যদি লাল জাতীয় কোনো জিনিস দেখেন, সাদা ঘোড়া, কালো লাল ঘোড়া, লাল গরু বা লাল ছাগল বা বিভিন্ন কিছু দেখা যেতে পারে, তাহলে এখন হয় তাহলে বুঝবেন যে আপনার লাল হলেই মনে করবেন যে মানুষের জাদু করে, এবং কালো ঘোড়া হলেই মানে এটা জিনের জাদু বা জিনের সমস্যা। আর সাদা কোনো কিছু হলেই মনে করবেন যে এটা ডাক্তারি সমস্যা। তো এটা সহজ একটা আমল দিলাম। যদি একদিন যদি না হয় দ্বিতীয় দিন দিবেন, দ্বিতীয় দিন না তৃতীয় দিন দিবেন।
এবং এটা কি করতে পারেন একটা সহজ ভাষা বলে দেই। এই এসএমটা আপনারা লিখবেন, আর সাদা কাগজে লাল কলম দেবেন এবং লেখার পরে এই এখানে একটু আতর ভরে দেবেন। আতর ভরে যে রোগের যার হচ্ছে সমস্যা হয় বা জিনের বা কার মাথা ভারী মানে অসুস্থ সেই ব্যক্তিটার হচ্ছে আপনারা মাথার উপর দিয়ে দেবেন, বলবেন মাথাতে রাখতে ধরতে। রাখার পর দেখবেন যখন প্রচুর পরিমাণে মাথা ভারী বা ঘুম ঘুম ভাব চলে আসতেছে, মাথা ভারী হচ্ছে আস্তে আস্তে ঘুম ঘুম, তখন বুঝবেন এটা জিনের সমস্যা বা জাদুর সমস্যা। এটা সহজ এবং এই দোয়াটা 11 বার পড়তে থাকবেন তো অবশ্যই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।